जिधर भी ये देखे जिधर आए तुझे ढूंढती। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের স্ট্রেস ভিডিও মেক করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে। আর আপনি চাইলে আপনার নিজের পিকচার অথবা যে কোনো পিকচার দিয়ে এই ধরনের স্ট্রেস ভিডিওগুলো মেক করতে পারবেন। তো এগুলো মেক করার জন্য আমাদের ম্যাটেরিয়ালসগুলো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করবেন। করার পর আমাদের CapCut অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে, যেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করলে পাবেন, কোনো রকম ঝামেলা হবে না। তো এখান থেকে এরকম আসলে আপনি চাইলে যে কোনো অ্যাকাউন্টে এটাকে লগ ইন করে দেবেন, অথবা এখানে কোর্সে ক্লিক করলে হবে। দেন আমরা এডিট অপশনে চলে আসবো, এখানে এডিট টেমপ্লেট ইনবক্স মি লেখা আছে, এখানে এডিট অপশন চলে আসবেন। আসার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাবো। ওকে, ফটোস অপশন থেকে আমরা একটি ফটোকে সিলেক্ট করবো। আপনি চাইলে নিজের ফটোস বা যে কোনো ফটোস নিতে পারেন। তো আমরা এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করবো এবং এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, তো অ্যাড অপশনে ক্লিক করার পর আমাদের ফটোটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে। যাওয়ার পর আমরা চাইলে ফটোর যে রেশিও আছে, রেশিওটা আমরা এখান থেকে আপনার যদি ঠিক না থাকে সেক্ষেত্রে 960 করবেন। করার পর আপনার যতটুকু প্রয়োজন জুম করে নিতে পারেন এখান থেকে। দেন আমাদের এখান থেকে টিক অপশনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আমরা এটার ডিউরেশন কতটুকু রাখতে চাই, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, একটা স্ট্রেস ভিডিও আপনি যতটুকু করতেছেন। তো আমরা এখান থেকে 11 সেকেন্ড করে দিলাম। আপনি আপনার মতো করে এর ডিউরেশনটাকে সেট করতে পারবেন। তো আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। আসার পর এখান থেকে আমরা ফটোতে টাচ দিব। দেওয়ার পর এখান থেকে আমরা ফটোর যে কালারটা এটাকে চেঞ্জ করে নিব। এই জন্য আমরা এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে আমরা স্যাচুরেশনটাকে ফুললি এখান থেকে আমরা এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অর্থাৎ আমরা এখান থেকে স্যাচুরেশনটাকে সম্পূর্ণ 0 করে দেব। ওকে, তো এখান থেকে স্যাচুরেশনটাকে আমরা এখান থেকে সম্পূর্ণ 0 করে দিলাম। দেওয়ার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করে এরপর এখান থেকে আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে একটা। এর জন্য নিচ থেকে আমরা অনেকগুলো টুলস দেখতে পারবো। এখান থেকে ইফেক্টসে ক্লিক করবো, তারপর ভিডিও ইফেক্টসে ক্লিক করব। এবার আমরা এখান থেকে ট্রেন্ডিংও পেয়ে যেতে পারি, অথবা আমরা এখান থেকে যে ক্যাটাগরিজগুলো দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের শেক ইফেক্ট নামে একটা ইফেক্ট খুঁজে বের করতে হবে। ওকে, অথবা আপনি উপরে চাইলে সার্চ বারে সার্চ করতে পারেন। তবে এখান থেকে আমরা মেবি লেন্স ক্যাটাগরিতে পেয়ে যাব। তো আমরা এখান থেকে শেক ইফেক্টটাকে খুঁজবো। যাই হোক, এখান থেকে আমরা লিখলেও পারি। ওকে, তো আমরা এখান থেকে লেখার ট্রাই করবো, যেহেতু আমি অনেকদিন পরে অ্যাপসটাকে ওপেন করতেছি, যার কারণে ক্যাটাগরিজ বা বিভিন্ন জিনিস চেঞ্জ হতে পারে। তো আমরা সেটা শেক লিখে সার্চ দিব। দেওয়ার পর এখানে কিন্তু আমাদের অনেকগুলো ইফেক্ট চলে আসছে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে শেক ইফেক্টটাকে সিলেক্ট করব। করার পর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবো। অ্যাডজাস্ট থেকে স্পিডটাকে আমরা এখান থেকে 0 করে দেবো। ইন্টেন্সিটিটাকে আমরা কিছুটা হাই, ইন্টেন্সিটিটাকে আপনারা কিছুটা নিয়ে বাড়িয়ে দিবেন। ওকে, দেওয়ার পর এখান থেকে আমরা এর অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করব, অথবা টিক অপশনে ক্লিক করতে পারেন। তো আমরা এটার অবশ্যই ভিডিও ইন পর্যন্ত দিব। তো আপনি চাইলে আরও কিছুটা এখান থেকে বাড়িয়ে নিতে পারেন। এখান থেকে আমরা মানে স্পিডটাকে একদমই কম করে দিচ্ছি। এখান থেকে ইন্টেন্সিটিটা আপনি চাইলে কম বেশি করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। ওকে, দেন এখান থেকে আমরা কিছু ওভারলে অ্যাড করবো। এই জন্য ওভারলেতে ক্লিক করবো, অ্যাড ওভারলেতে। তারপর এখান থেকে আমরা ভিডিওস অপশনে ক্লিক করব। ভিডিওস অপশনে ক্লিক করার পর আমরা এইখান থেকে আমরা এরকম একটা ইফেক্ট দেখতে পাবো। এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এটাকে ফুল স্ক্রিন করব। তারপর এখান থেকে আমরা এটার যে ব্ল্যাক স্ক্রিন আছে এটাকে রিমুভ করার জন্য আমরা এইখান থেকে এখানে ব্লেন্ড অপশন পেয়ে যাবো। ব্লেন্ড অপশন পেয়ে যাবো। এখান থেকে অবশ্যই আপনার নেট কানেকশনটা অন রাখতে হবে। তখন ফিল্টারে ক্লিক করে টিক অপশনে ক্লিক করব। এরপর এটা আমাদের যতটুকু ঠিক ততটুকু রেখে এখান থেকে আমাদের রাইট সাইডের যে অংশটুকু আছে এটা আমাদের কিন্তু ডিলিট করে দিতে হবে। এরপর আবার স্টার্ট পজিশনে, দেন অ্যাড ওভারলেতে। এরপর আমরা ভিডিওস অপশন থেকে আমরা একটি স্মোক ইফেক্ট দেখতে পাবো। তো এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এটাকে আমরা রোটেট করবো। বলতে এতটুকুই থাকে, আমরা পরে এটাকে অ্যাডজাস্ট করবো। দেন আমরা ব্লেন্ড অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করবো। করার পর আমরা এইভাবে নিব, কিছুটা এইভাবে। দেন আমরা ছোটো বড়ো চাইলে করে নিতে পারি এবং রোটেট করে নিব এখান থেকে। তো এভাবে দিব, দেন টিক অপশনে ক্লিক করব। তো আমরা জাস্ট এখান থেকে যদি এতটুকু প্লে করি তাহলে কিন্তু এইভাবে আমাদের স্মোক ইফেক্টটাকে আমরা দেখতে পারবো। দেন স্মোক ইফেক্টটাকে সেমভাবে আমরা এটার যে ইন পজিশনটা আছে ইন পজিশন পর্যন্ত আমরা এখান থেকে স্পিল করে রাইট সাইড অংশটুকু ডিলিট করে দিব। এরপর চলে যাবে স্টার্ট পজিশনে, আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপরে এখান থেকে আমরা এরকম যে অডিও প্লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করব।
ওকে। এটা অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে আমরা এই পজিশনে এটাকে অ্যাড করব। তো আমরা এর আগে হচ্ছে এর ব্ল্যাক স্ক্রিন নেম ফর ব্র্যান্ড দেখা সেমভাবে হচ্ছে ফিল্টার অপশনে টিক অপশনে ক্লিক করব। এরপর আমরা এইভাবে এটাকে ছোট করে দিব এই পজিশনে। আপনি যে কোনো পজিশনে আপনার ফটো অনুযায়ী রাখতে পারেন। তো রাখার পর আমরা সেমভাবে এই কাজটা করে নিব যাতে আমাদের পরবর্তীতে আর না করতে হয়। একই ব্যাপার আপনি লাস্টে চাইলেও করতে পারেন, মানে এন্ডিংয়ের কাজটা। দেন আমরা ফাইনালি একটা ওভারলে অ্যাড করবো, যেন আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর ভিডিওস অপশন থেকে আমরা লিরিক্স যে ক্লিপটা আছে এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এটার ব্ল্যাক স্ক্রিন রেপ করার জন্য সেমভাবে হচ্ছে ব্র্যান্ড অপশনে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে এখান থেকে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে আমরা এটা যে এখানে রাখতে চাই। ওকে, আমরা জাস্ট এখন যদি একটু প্লে করি, আপনি এটা যেখানে রাখতে চান সেই পজিশনে রেখে এটাকে বড় ছোট করে নিতে পারেন। ওকে, তো এই পজিশনে রাখলাম। রাখার পর এখন ফাইনালি আমরা লাস্ট ক্লিপের অবধি এটাকে অ্যাডজাস্ট করবো। আপনি যতটুকু করবেন ভিডিও ক্লিপটা মূল ভিডিও ঠিক ততটুকু করবেন। করার পর আমরা যদি এখন ফাইনালি ভিডিওটাকে প্লে করি, আমাদের কিন্তু ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমরা জাস্ট এখন ভিডিওটাকে সেভ করবো। এর আগে আমরা এখানে ভিডিও রেজুলেশন 1080-তে এখান থেকে আপনি 2K 4K ভিডিওটা এক্সপোর্ট করতে পারবেন। তাহলে আমরা এখান থেকে আপাতত অপশনে অর্থাৎ এক্সট্রা অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল মূলত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।